হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর ইসলামের মধ্যে সকলের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তো গত ভিডিওতে আমরা দেখেছি হচ্ছে কিভাবে মাদারবোর্ডের আইসির প্যাডগুলো সুন্দরভাবে গ্লু রিমুভ করে পরিষ্কার করবেন, এবং আজকে দেখব হচ্ছে কিভাবে আইসি সুন্দরভাবে পরিষ্কার করবেন। তো যেহেতু বন্ধুরা দেখেন, আমি আইসিটা এমনভাবে উঠিয়েছিলাম, আহ, যার কারণে আমার হচ্ছে যে আইসিটা আসলে স্বাভাবিকভাবে গ্লুটা একেবারেই কম, তো এই জন্য আমার আর সমস্যা নেই। তো যাদের গ্লু থাকবে তারা আমি মাদারবোর্ডের প্যাডের গ্লু যেভাবে রিমুভ করেছি আপনারা ঠিক একইভাবেই রিমুভ করবেন। বাট আমার এখানে যেহেতু এখন আইসির মধ্যে তো গ্লু তেমন একটা নাই, তো আমি একটু পেস্ট দিয়ে নিলাম। পেস্ট দিয়ে নেওয়ার পরে জাস্ট আমি হচ্ছে যে যেহেতু যে অল্পটুকু আছে ওগুলো একটু ঘষে নিব। এই যে ঘষে নিব। আর এই জায়গাগুলোতে একটু ঘষে নিব। তো ঘষার পরে তো আমি এই জায়গাটা আসলে আইসি আটকাচ্ছে না, এটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই যে এটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন আইসিটা আবার পুনরায় হচ্ছে আমি এখানেই রাখবো। এই যে এই যে। এখন আমি আবারও সেম ভাবে হচ্ছে আমি এই এই কালো কালো যে গ্লু, এটা এটা পরিষ্কার করার জন্য আয়রন হিট যত কম রাখা যায়। হ্যাঁ, কারণ হচ্ছে বন্ধুরা, আপনি যখন এটা আইসি সুন্দর পরিষ্কার করতে যাবেন তখন আয়রনের হিট, যেহেতু হট গানের হিটটা হচ্ছে সব জায়গায় লাগে আর আয়রনের হিটটা হচ্ছে এক জায়গায় লাগে। আর আইসিকে সাধারণত বন্ধুরা বলা হয় হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। তো যার কারণ হচ্ছে আপনি যখন ইন্টিগ্রেটেড সার্কিট বলতে আইসির মধ্যেও আসলে অনেক ধরনের বল থাকে, মূলত এই জন্যই হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট বলা হয়। তো যার কারণে আপনি আইসিটা এই হট গান দিয়ে করাটাই বেস্ট। আমি আবারও আয়রন দিয়ে একবার দেখালাম আপনাদেরকে কীভাবে সরাবেন, তবে আয়রন দিয়ে না সরানোটাই উত্তম। আমি হটগানটাকে 300 রেখে হিটটাকে আমি আবার সাইডে রেখে হচ্ছে আমি হটগান দিয়ে আবার করব। হটগানের মাধ্যমে হচ্ছে আমি ঠিক কীভাবে, কারণ হটগানের এই হিটটা হচ্ছে চারোদিকে ছড়ায় আর আয়রনের হিটটা হচ্ছে এক জায়গায় লাগে। তো আপনি যখন এক জায়গায় হিট দিবেন, আইসির ভিতরে যে অসংখ্য পরিমাণের কম্পোনেন্ট যেগুলো আছে, যেগুলো আইসিকে রান করাতে কাজ করে, তো সেগুলো হচ্ছে যে ড্যামেজ হওয়ার সম্ভাবনা একদম আপনার 99%। তো এই জন্য আসলে সাধারণত আমরা আইসিটাকে হচ্ছে একবারই হচ্ছে আয়রন ব্যবহার করি এবং একটানে। এটা কীভাবে সেটা দেখাচ্ছি। আগে আমি এই যে এই অল্প কিছু গ্লু আছে, যদি আমাদের আমার এই আইসিটাতে আমি অল্প কিছু গ্লু আগে রিমুভ করে নিই। দেখতে পাচ্ছেন এই যে এই যে পরিষ্কার হয়ে গেছে। এই যে যেহেতু আমি আইসিটা উঠানোর সময় আমার কোনো প্রকার ইয়ের প্রয়োজন হয়নি, অর্থাৎ গ্লু ছিল না, তো সেজন্য এটা আমার পরিষ্কার করতে আমার জন্য খুব সহজ ছিল। তো এখন হচ্ছে আমি এখানে একটু পেস্ট দিয়ে নিব। পেস্ট দেওয়ার পরে আমি এটা সোল্ডারিং উইকের মাধ্যমে আমি লাইনগুলোকে ঠিক সেম আগের মতো করে আমি ঘষে ক্লিয়ার করে নিব। তো একটু দেখতে থাকুন, সময় নিয়ে দেখবেন। এই যে সোল্ডারিং উইকটা আমি ভাঁজ করে নিলাম এবং সোল্ডারিং উইক একটু ইয়ে করে নিলাম, আর এখানে হচ্ছে একটু করে আমি রান খাইয়ে নিব। এই যে বেশ, এখন আমার কাজ হচ্ছে জাস্ট আমি একটা করে টান দিব, এখানে বেশি দিব না। আর এই যে কালারগুলো দেখতেছেন, এটা বল করলে এমনিতে ঠিক হয়ে যাবে। এই কালারগুলোর জন্য আবার ওই নতুন করে হচ্ছে আমার ঘষার প্রয়োজন পড়বে না আশা করছি। এই যে জাস্ট এক ঘষা দিয়ে ক্লিয়ার। এখন আমি বল করব, বল করে আপনাদেরকে দেখাবো আসলে কীভাবে সুন্দর করে বল করতে হয়। তো এই যে শেষ, বেশি ঘষা যাবে না, কারণ হচ্ছে যে এটা যেহেতু ইন্টিগ্রেটেড সার্কিট, আয়রনের চাপ এক জায়গা থেকে অন্য জায়গায় খুব বেশি পড়লে এটা নষ্ট হওয়ার পসিবিলিটি বেশি। তো এই ছিল আমাদের আইসি ক্লিন করা। তো যদিও এটাতে গ্লু নেই, তো আমি চেষ্টা করব সামনে যাতে একটা গ্লু সহকারে একটা ইয়ে পাই, আইসি পাই, যেটা দিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাতে আমার জন্য সহজ হয়। গ্লু সহকারে একটা আইসি পাইলে ওইটার মাধ্যমে হচ্ছে আমি আপনাদেরকে করে দেখাবো।
তো এটা আসলে রিমুভটা আপনারা চেষ্টা করবেন এমনভাবে করতে, আমার মতো সুন্দর করে করা থাকে। আশা করি আপনারাও পারবেন। দুঃখিত বন্ধুরা, আপনাদের কিছু সময় নষ্ট হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি সেটাকে পরিষ্কার করে নিব। এই যে দেখুন, আসলে এটা স্কিপ করলে আমি অনেক দ্রুতই করতে পারতাম, বাট আমি আপনাদেরকে বোঝাচ্ছি বলেই হচ্ছে মূলত আমার সময় লাগতেছে। এটা আমি যদি আপনাদেরকে না বুঝিয়ে যদি একাধারে কাজ করে যেতাম, তাহলে হয়তো আমার সময় কম বলতে খুবই কম লাগতো। শুধু কম না, একেবারেই খুবই কম লাগতো। আমি আসলে আপনাদেরকে বোঝানোর সাথে মূলত আমার একটু সময় বেশি নেয়া। তো এটা আশা করি আপনারা বুঝবেন। যাই হোক, এই যে ক্লিয়ার। আচ্ছা, এই যে এখন হচ্ছে আমার কাজ এটাকে বল করা। তো আমি বল করার জন্য এটার পজিশনটা দেখে নিব। আচ্ছা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে আমার আইসিটা মোটামুটি ভাবে রেডি। আর আপনাদেরকে বলে রাখি, এই যে এই যে চার কোনা যে অংশগুলো দেখছেন, এগুলো হচ্ছে বাদ যাবে, এগুলো হচ্ছে বলের অংশ না। বাট এই যে গোল গোল যে জায়গাগুলো, এগুলোই হচ্ছে মূলত বলের জায়গা। তো এই হচ্ছে অবস্থা আর কি। আর আপনারা আইসি রিভল করার সময় এই যে ম্যাটের উপরে হচ্ছে আপনারা টিস্যু দিয়ে নেবেন। ম্যাটের উপরে টিস্যু দিয়ে নেবেন, নইলে যখন আপনি বল করবেন আর এই ম্যাটের উপরে যখন এটা পড়বে, তখন কিন্তু আসলে বলটা হবে না। এটা তারা আগের জায়গাতেই থেকে যাবে। তো আপনারা এই জন্য হচ্ছে ম্যাটের উপরে সবসময়ের জন্য মানে টিস্যু দিয়ে নেবেন আর কি। টিস্যু দিয়ে নেবেন। এই যে টিস্যু দিয়ে নেবেন। এই যে আমিও টিস্যু দিয়ে নিলাম। এই আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখন রিভল করার জন্য দেখেন এই যে আমার কাছে পেস্ট যেটা দেখতেছেন, লানরোই না জানি, আচ্ছা অ্যামওয়ে, অ্যামওয়ে, এই পেস্টটাকে হচ্ছে ইগনোর করবেন, কারণ এই পেস্ট হচ্ছে লিকুইডটা খুব বেশি একদম মানে পাতলা হয়। তো এই জন্য অ্যামওয়ের 183 এটা ব্যবহার করবেন না। আপনারা ব্যবহার করবেন হচ্ছে টু ইউ টুলের 183 অথবা মান্টের 183 পিপিটি পেস্ট। তারপরে হচ্ছে আপনার আছে হচ্ছে উম, এই ইয়ের মেকানিকের 183। সবচেয়ে বেস্ট হচ্ছে মান্ট এবং মেকানিকের 183। টু ইউএল টুলও খারাপ না, টু ইউএলটা আমি ব্যবহার যদিও করি নাই, বাট আশা করি ভালো হবে, কারণ টু ইউএল এর আমি 199টা ব্যবহার করি, ওটা খুব ভালো। 138টাও ভালো পাইছি, তো 83টা ব্যবহার করা হয় নাই।
তো এই হচ্ছে অবস্থা। আর আমার কাছে যেহেতু এটার অ্যাকুরেট স্টেনসিলটা আছে, এই যে দেখেন, এই হচ্ছে অবস্থা। এই আমি এখন হচ্ছে এটা করে নেব। এই যে দেখেন, এই যে এই যে দেখেন, অ্যাকুরেট স্টেনসিলড হইলে এই একটাই শান্তি, সেটা হচ্ছে একদম সবকিছু অ্যাকুরেটলি বসে যায়। এই যে দেখতেই পেলাম। তো এখন আমার হচ্ছে একটা কাপ টুইজার লাগবে, যেটাকে বলা হয় বাঁকা টুইজার। এই যে আমি বাঁকা টুইজার নিলাম, এটা দিয়ে ধরলাম। আর এই যে ওপেনার দিয়ে হচ্ছে আমি এখানে পেস্ট দিচ্ছি। তো সবাই আসলে ভিডিওটা দেখবেন, আমরা আশা করি এই ভিডিওটা আপনাদের নতুনরা যারা আছেন, বিশেষ করে আমার স্টুডেন্টরা যারা আছেন, তাদের জন্য এটা খুব বেশি হেল্পফুল হবে। আর বলতে পারেন স্যার, বলতে পারবেন আমার স্টুডেন্টরা অনেকে যে স্যার আমরা ভিডিওতে দেখি অনেকে দ্রুত সময় করে, আপনি এত সময় নিলেন। আসলে দেখেন, সবাই সবার সবার স্কিল যদিও এক না, দুঃখিত বন্ধুরা, সবার স্কিল যদিও এক না। তবে এর মধ্যে আবার এই যে আমি আবার কথাও বলছি, তো অনেকে আছেন আমার থেকে অনেক 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 ভালো করেন, এটা অস্বীকার করার সুযোগ নাই। আর এর মধ্যে আমি আবার ভিডিও করছি, প্লাস হচ্ছে যে আবার কথা বলছি, আপনাদেরকে পার্ট বাই পার্ট বোঝানোর চেষ্টা করছি, তো এই জন্য আমার একটু সময় লাগবে। তো দেখেন আমি এইভাবে পরিষ্কার করে মুছে নিলাম। তো এখন আমি যেহেতু বল করতেছি, বল করার জন্য হচ্ছে আমি এক জায়গাতে হচ্ছে ইয়ে করে রাখবো। এখন এই পর্যায়ে হচ্ছে আমি হিটটা দেবো 320, এবং আমার এয়ারটা থাকবে 50, 50 অথবা 60-এর মধ্যে রাখতে পারি। তো আমি এই যে দেখুন, জাস্ট আমি এভাবে একটু ধরে রাখবো। তো অ্যামোয়ের আসলে এই যে যেটা দেখলেন পেস্ট, অ্যামোয়ের পেস্ট একদম বাজে, এটা নিয়ে আমার আসলে কোনো পজিটিভ রিভিউ পাবেন না আপনারা। এটা একদম বাজে লিকুইড। এখন আমি এক পাশে ধরে রাখবো, এই যে এক পাশে ধরে রাখার পরে সুন্দরভাবে আমার বলগুলো হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর এবং সূক্ষ্মভাবে আমার বলগুলো হয়ে গেছে। আর আমার এটা যদি ধরেন ইউনিভার্সাল স্টেনসিল যদি হতো, অনেক কষ্ট হইতো, বাট আমার কষ্ট হচ্ছে না। কারণ হচ্ছে এটা আহ, হচ্ছে অ্যাকুরেট হচ্ছে আপনার যেটার মডেল, এই মডেলের সাথে এই আপনার স্টেনসিল, যার কারণে আসলে আমি খুব দ্রুত সময়ের মধ্যে এবং সুন্দরভাবে করে ফেলতে পারলাম আর কি। তো এই হচ্ছে অবস্থা। তো আপনারা এভাবে সুন্দরভাবে করবেন। আর এই ভিডিওটা আমার স্টুডেন্ট ভাই যারা আছেন তারাই দেখবেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে কোনো প্রকার স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো বা আপনাদের বুঝতে কষ্ট হতে পারে, স্কিপ করবেন না। তো আমি যদি এটা একবারই করা সম্ভব ইউনিভার্সাল স্টেনসিল, তারপরে আমি আপনাদেরকে একটু দুইবারে দেখাচ্ছি। তো এখন কাজ হচ্ছে, ধরেন আমি এটা এই জায়গাটাতে একটু কেটে নেবো। এই যে দেখুন, জাস্ট এই যে বলটা হইছে, এগুলো একটু মাথাটা কেটে নিব। এই যে দেখেন, এই যে কেটে নিলাম সবগুলোর মাথা। এই যে মুছে নিলাম। এখন আমি এখানে পেস্ট আরো একবার দিব, পিপিডি পেস্ট, হ্যাঁ। এই যে এখন আর না সরাইলেও প্রবলেম হবে না, এখন এটা আর জায়গা থেকে সরবেও না, আমি চাইলেও সরবে না। এই যে দেখেন, এই মাউন্টেন এগুলো দেখছেন দলা দলা হয়ে যায়, শুকিয়ে একদম বাজে হয়ে যায়। অ্যাওয়ে, মান্ট না, সরি, মান্ট না, মাউন্টেনটা খুব ভালো। এটা হচ্ছে অ্যামোয়ে। অ্যামোয়ে টোটালি পুরো দমে যারা কাজ করবেন তারা ইগনোর করবেন। এই যে আমি আর একটু এখন ইয়ে করে নিলাম, এই যে দেখতেই পাচ্ছেন। এই যে জাস্ট পরিষ্কার করে নিছি। এই যে এটা হচ্ছে আমার লাস্ট ফিনিশিং। তো এখন আমি ঠিক আবার একইভাবে হচ্ছে আইসি রিবোলিং এর জন্য 300 থেকে 300 এবং 320, এটাই বেটার। এই যে আমি আবার হচ্ছে একটা ফাইনাল টাচ দিয়ে নিচ্ছি, দেখুন এই যে লিকুইডটা কিভাবে উঠতেছে। এই যে আমার আইসি রিবোলিংটা কমপ্লিট। এই যে এখন আমার কাজ হচ্ছে আমি এটা একটু শুকানোর সময়টা দিব। দেখতেছেন বলটা খুব সুন্দরভাবে হয়েছে। আর এখানে কোনো বল বড় এবং ছোট হবে না, এই হচ্ছে অবস্থা। তো আমি এখানে এই যে একটু ইয়ে দিয়ে নিলাম থিনার।
এটা রিভলটা করে নিই। হয়ে গেছে দিদি ভাই। এই যে বন্ধুরা, এই হলো আমার আইসি রেগুলিং এর ফাইনাল রেজাল্ট। দেখেন এখানে কোনো প্রকার বল বড় এবং ছোট হয় নাই, সবগুলো হচ্ছে অ্যাকুরেটলি বল হয়েছে। আর এই যে মাঝখানে যেগুলো গ্যাপ দেখতেছেন চার কোনা, এগুলো হচ্ছে যে এগুলোতে কোনো বলই বসবে না। তো এই ছিল আমার আজকে আইসি রিভলটা কিভাবে করবেন। তো অন্যদিন হচ্ছে আমি আইসি রিভল করানোর পরে কিভাবে বসাবেন এটা দেখাইলাম। আর দেখেন এই আইসিটা স্টেনশিল ইউনিভার্সাল দিয়ে আপনি পারতেন, বাট এই জায়গাগুলো আপনাকে ডিস্টার্ব করতো। যেহেতু আমার কাছে এখন অ্যাকুরেটলি স্টেনশিলটা ছিল, তো এটা দিয়ে আমি দেখেন নিমিশেই করছি। আর যারা হচ্ছে ইউনিভার্সাল দিয়ে পারবেন তারা নিমিশেই হচ্ছে আপনার এই বলগুলা করে নিতে পারবেন খুব সহজেই। তাদের জন্য আসলে খুব একটা বেশি কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে না আর কি। তো এই এই আর কি, আর কি বলবো, তো দেখেন জাস্ট এই যে দেখেন, আশা করি সবাই বুঝতেই পারছেন। আর এখানে যেগুলো ময়লা দেখতেছেন ওগুলো ময়লা না, এগুলো হচ্ছে অক্টেনের যে একটা এটা আবার নিয়ে গেলেন। তো আমি আর একটু পরিষ্কার করে আপনাকে এই যে এই দেখেন, এই হচ্ছে আমার আইসির ফাইনাল লুক। হুম, যাই হোক বন্ধুরা, এইভাবেই আসলে মূলত ধীরে সুস্থে ঠান্ডা মাথায় আইসিগুলো রিভলভ করবেন। তো আশা করি এইভাবে রিভলভ করলে আপনার প্রত্যেকটা আইসি খুব সুন্দর হবে। আর সুন্দর হইতেই হবে আসলে, সুন্দর না হওয়ার কোনো সুযোগ নাই। তো দেখেন এই যে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর পরের ভিডিও হবে হচ্ছে আমি কিভাবে আইসি গুলা মাদারবোর্ডে খুব সুন্দরভাবে বসাবো এটা নিয়ে। তো এটা থাকবে হচ্ছে পার্ট 3, এটা থাকবে পার্ট 4।